পুলিশের হাতে গ্রেফতার হলেন জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর বিশ্বাস। সর্বপ্রথমে আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি যদি অ্যারেস্টই হয়ে থাকতাম তাহলে আমি এই লাইফটায় কখনো আসতে পারতাম না। তো কি চলছে বন্ধুগণ, চলে এসছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি এতক্ষণ তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কত বলবো আমাদের আবারও সেই ত্রিকোণ প্রেমের কাহিনী, মানে দীপঙ্কর, সুমি আর মৃণালকে নিয়ে। তাহলে চলো আর বেকার সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বলা বেশি না, ওকে ভাট আজকে ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট এন্ড স্টার্ট। জোর করে নিজের অধিকার আদায় করা যায়, নিজের জায়গা আদায় করা যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা কখনোই আদায় করা যায় না। বলো কি? সেটা শুধুমাত্র কেবল মন থেকেই হয়, হৃদয় থেকে হয়, ভালোবেসে হয়। আর তোমার ভালোবাসা মনে হয় পেছন থেকে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো দিদি, ওটাকে ভালোবাসা না, বুড়ো বয়সে গান পেঁয়াজি বলা হয়। বাদ দাও, তোমাকে আমার আর হতে হবে না। আচ্ছা, তাহলে চলে যাওয়ার পর দেবদাসের মতন কান্নাকাটি করছিলি কেন? তুমি বরং তাকেই চাও যাকে তোমার মন চায়। ওর মন তো মানে একজনকে চাই, দীপঙ্কর, যার ডাব বড়। সম্পর্কটা রাখার জন্য অনেক চেষ্টা করেছি। শুনেছি মানুষ প্রেমের ছেঁকা খাওয়ার পর জীবনে কিছু উন্নতি করে, আর এরা তো সব দেখছি বলা একটা সায়ার হয়ে গেছে, সবাই মানে সায়ারই বলা আরম্ভ করে দিয়েছে। তোমার ব্যবহারই বারবার করে বুঝিয়ে দিচ্ছে আমি মানুষটা তোমার লাইফে থাকলেও যা, না থাকলেও তাই। ব্যবহার করে কি আছে, সে তো তোকে ছেড়ে দিয়ে চলে গিয়েই বুঝিয়ে দিয়েছিল যে তুই তার লাইফে একটা বাল ছিলি। ঠিক বলেছো। নিজের বউকে বন্ধুর সাথে পরকীয়া করার জন্য তুই নিজেই মানে জুটিয়ে দিয়েছিলি। এদের প্রেমটা না ঠিক সেই মানে দেব শুভশ্রীর মতন, ক্যারেক্টারে থাকতে থাকতে মানে ভালোবাসা হয়ে যায়। এরাও ঠিক তেমনই ভাড়া। এদের ভিডিওর মেন টপিকটাই ছিল পরকীয়া করা, কিন্তু এরা মানে ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে পরকীয়া করে ফেলে। জীবনে লায়লা, মজনু, শিরিন, ফদের আমি প্রেম দেখিনি, তবে মৃণালদার, সুমি বৌদির প্রেম দেখেছি। তার প্রমাণ এটা। কতদিন পরে ভাত খাচ্ছিস দাদা? 1 মাস 3 দিন পর। এমন ভাবতে যাচ্ছে যেন বউ তোর মানে মন কাজ করে বাড়ি ফিরেছে, অন্যের সাথে হানিমুন কাটিয়ে এসে এখন নিজের হাতে আবার খাইয়ে দিচ্ছে। একেই বলে মানে ফ্রি ডেলিভারি সার্ভিস। আর এইদিকে গান্ডুটা ভাবছে যে বউ ফিরেছে মানে মানে সুখ ফিরেছে। ওরে চোদন, ওটাকে মানে সুখ বলে না, রিটার্ন পলিসি বলে। দীপঙ্কর তোর বউকে খেয়ে এখন আবার রিটার্ন দিয়ে গেল। একটা মেয়ের বিয়ের পরে তার সবকিছু তার স্বামী হয়, তাই প্রত্যেকটা পুরুষদেরকে বলছি নিজের বউকে ভালোবেসে যত্ন করে আগলে রেখো। বোকা চিদ্দা, ক্যাঁচুদাবি পড়ে আগে মানে নিজের বউকে আগলে রাখ। প্রথমত শুধু চুমু খেয়ে এসেছে, এবার মানে ডিরেক্ট লাগিয়ে আসবে। মানে বুঝতে পারছো না? এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না। চাপ বাড়ায়, এ তো দেখছি বাড়া নিজের ক্যারেক্টারের মতন, কথাটা কোনো দাম নেই। একটু আগেই বললো ভালোবাসা মন থেকে হয়, ধন থেকে এ মানে হয়, এখন আবার বলছে ভালোবাসা বলে কিছুই হয় না। বলছি দিদি, তাহলে কি দীপঙ্করের কাছে শুধু এই জন্য গেছিলে? দীপঙ্কর আমাকে বিয়ে করেছে কিনা এটা অনেকেই জানতে চায়। এদিকে আসো। দাঁড়াও। ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষা সব রকমের গালাগালি শিখে রেখেছিলাম, বাট দুঃখ একটা, দিতে পারি না, শুধু এই বাঁটা ছাড়া। এমন কিছু নির্লজ্জ বন্ধু আছে যারা ভিডিও নিয়ে বাড়িতেই দেখে দেবে, না হলে বাড়া फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তোমাকে হারানোর ভয়ে যেই মেয়েটা একটা সময় কথায় কথায় কেঁদে ফেলতো, সেই মেয়েটা আর কেউ নয়, এই কালো মোষটা। ভাই ওর মুখ দেখলেই আমার হাঁকা পায়, সে নাকি মানে আবার দুটো ভাতার ধরেছে। মালটা এতটাই কালো যে মুখে কোনো ফিল্টারই কাজ করে না। বলছি দিদি, মুখে একটু হারপেক ইউজ করো, যদি মুখের একটু উজ্জ্বলতা বাড়ে। বলছি দিদি, কারোর সাথে তোমার মিলতে হবে না, তুমি শুধু তোমার নিজের সিট বেল্টটাকে ঠিক করে লাগাও। মানে বেল্টটা তোমার ওপর থেকেও যেতে পারতো, ওরকম ভাবে লাগানোর কি আছে? এইবার হয়তো তোমরা বলবে ছেলেটার নজর খারাপ। দেখো, চোখ চলে গেলে আমি কি করবো বলো? ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি না, চোখ তো যাবেই। আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়ে জন্মেছে, যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছে, কিন্তু স্বামীর ভালোবাসা পাবো। দেখো, দিদির কাছে কিন্তু স্বামীর ভালোবাসা বলতে পারো অন্য কিছু বোঝায়।
টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি দামি মোবাইল দিলে দিদি সুখী হবে না, দিদি সুখী হয় একটু বড় সাইজের কলা, যেটা মিনাল এতদিন দিতে পারতো না, কিন্তু দীপঙ্কর দিয়েছে, তাই দিদি মানে দীপঙ্করের হয়ে গেছে। এই আদিয়োগী বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে আজকে কথা দিলাম যে আমরা চারজনকে ছেড়ে কোনোদিনও যাব না। ভগবানের সামনে কথা দিও, কথা রাখতে পারলো না চোদনাগুলো। তিনজন তো মানে একসঙ্গেই থেকে গেলি, আর এই গান্ডুটাকে বাদ দিলি কেন? কোয়েলের সাথে মদনের বিয়ে দিতে পারতিস, সুমিয়া দীপঙ্কর বিয়ে করতে পারতিস, তাহলে আর মানে এত ঝামেলা হতো না, তো পুলিশ কেস হতো না। কিন্তু না বানা, তুমি তা করবে না, তুমি গাছের খাবে তলারও গুঁড়োবে। বিরাট কোহলি এবং তার ফুল টিমকে আজ ব্যাঙ্গালোর থেকে কলকাতায় নিয়ে আসলাম, কারণ তোমরা জানো সামনে আইপিএল খেলা। তো সত্যি আমি আজকে অনেক গর্ব। ও দিদি, ওটা গর্ব না, গর্ব। তুমি তো দেখছি না বিরাটকে দেখেই গর্ভবতী হয়ে গেলে, তাহলে বিরাটের কাছে যদি একটা অটোগ্রাফ নিতে, ওখানেই তো মনে হয় বানা ডেলিভারি করে দিতে। তো যাই হোক বন্ধুরা, এই বুনো মোস্টেকেনের বেশি কিছু বলতে চাই না, যাকেই দেখে নাকি মানে গর্ভবতী হয়ে যায়, হয়তো মানে আমার ভিডিও দেখার পরে গর্ভবতী হয়ে গেলাম, মানে ক্যামেরার সামনে তখন এসে বলবে শুভ আমার বাচ্চার বাপ। কি দরকার মানে বুনো মোস্টেক নিয়ে থাকার। আপাতত ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত থাক, আবার পরে দেখা হবে। আর 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, মানে করে দাও, বেশি বাকি নেই, মানে করে দাও। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।